বাংলাদেশে কিছুদিন পরপরই বিভিন্ন ইস্যুতে শরিয়া আইন প্রবর্তনের দাবি ওঠে। বিশেষ করে ধর্ষণ, ডাকাতি ও জননিরাপত্তা বিঘ্নিত করার মতো অপরাধ দেশে ঘটলে একদল বোঝানোর চেষ্টা করে যে দেশে শরিয়া আইনের প্রয়োজন। কিন্তু দেখা যায় যারা শরিয়া আইন চান তাদের চিন্তাভাবনার দৌড় আরবের কিছু আইন পর্যন্ত। তাদের ধারণা শরিয়া হলো মাটিতে পুঁতে পাথর মারা হবে, তলোয়ারের এক কোপে মাথা বা হাত আলাদা করা হবে ইত্যাদি। তারা ভাবেন যে এই শাস্তিগুলো কার্যকর হলেই বোধহয় সব ঠিক হয়ে যাবে। আবার শরিয়ার কথা উঠলে একদল ইসলাম বিদ্বেষী স্বঘোষিত প্রগতিশীল মানুষ এই সুযোগে শরিয়া নিয়ে তামাশা করেন। কারণ হিসেবে তারা দেখায় যে শরিয়াতে ধর্ষিতা বিচার পায় না, কারণ ধর্ষণ প্রমাণের জন্য ভিকটিমকে 4 জন পুরুষ সাক্ষী হাজির করতে হবে, যেটা আদৌ সম্ভব না। ফলে তাদের ফতোয়া অনুযায়ী ধর্ষিতা নারীকেই পাথর বা দোরনা মারা হবে। আসলে শরিয়া নিয়ে হাসি তামাশার এই সুযোগটা করে দিয়েছে ফকি ও মুফাসসিরদের তৈরি ফতোয়া, যেগুলি ইসলামী আইন হিসেবে বিধিবদ্ধ করা হয়েছে, এবং এই আইনগুলিতে আসলেই ব্যভিচার আর ধর্ষণের শাস্তি একই বলা আছে। অদ্ভুত, তারা কেমনে এই ফতোয়া লিখলেন? ব্যভিচার হলো যেটা মানুষ সম্মতিক্রমে করে, এখানে দুজনই সমান অপরাধী। কিন্তু ধর্ষণ তো জোরপূর্বক করা হয়, অনেক সময় ধর্ষণের পর খুনও করা হয়। ধর্ষণের শাস্তি যদি মেয়েটাকেও দেওয়া হয় তাহলে তো দেখা যাবে বেচারি ধর্ষণের পর বেঁচে গেলেও জুডিশিয়াল কিলিং এর শিকার হয়ে যাবে। যেখানে ইসলাম আমাদের সবসময় শিক্ষা দেয় জোর জবরদস্তি ইসলামে হারাম, সেখানে একজন পুরুষ যখন জোরপূর্বক ধর্ষণ করে তখন সেটা সম্পূর্ণ ইসলামের নীতি পরিপন্থী একটা কাজ হয়ে যায়। এই পণ্ডিতরা খেয়াল করলেন না যে ধর্ষণের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি একান্তই মুসলিম, এবং ইসলামী আইনের মৌলিক নীতি অনুযায়ী এই অপরাধে মুসলিমের কোনো দায় থাকে না। তাহলে কোরআনে এই ধরনের অপরাধের শাস্তি কি দেওয়া আছে? ব্যাপার হলো, কোরআনে আল্লাহ সব অপরাধের শাস্তি বর্ণনা করেনি। যেগুলো শাস্তি ঘোষণা করেছেন তার মধ্যে একটা যেমন জেনা বা ব্যভিচার। আল্লাহ বলেছেন, ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। স্পষ্ট বিধান, ব্যাখ্যার কিছু নেই, কিন্তু এটা তো জেনার বিধান। এটাকেই মুফতিরা ধর্ষণের সাথে মেলানোর চেষ্টা করেন, কারণ ওনাদের ভাষ্য মতে ব্যভিচারে যা ঘটে ধর্ষণেও নাকি তাই ঘটে। তাদের এই ভ্রান্ত ফতোয়ার কারণে অনেক শরিয়া আইন শাসিত দেশে ধর্ষিতাকেই উল্টো ব্যভিচারের শাস্তি 100 বেত্রাঘাত করা হয়, যা কোরআনের নীতির সম্পূর্ণ পরিপন্থী। অথচ ইসলামে ব্যভিচার ও ধর্ষণের আইনি পরিভাষা ও ট্রায়াল সম্পূর্ণ আলাদা। ধর্ষণ মূলত ইকরা আল জিনা, যার বাংলা অর্থ জোরপূর্বক ব্যভিচার। এটাকে আরবিতে হিরাবা বলা হয়। সম্পদ লুণ্ঠন, শ্লীলতাহানি, হত্যা ও রক্তপাত এগুলি সব হিরাবার অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে সূরা মায়েদার 33 নম্বর আয়াতে হিরাবার অপরাধীদের জন্য সুনির্দিষ্ট 4 ধরনের কঠোর শাস্তির বিধান ঘোষণা করা হয়েছে। অপরাধের ধরন, মাত্রা ও ভয়াবহতার উপর ভিত্তি করে বিচারক বা রাষ্ট্র এই শাস্তিগুলো প্রয়োগ করবেন। আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় হিরাবা করে বেড়ায়, তাদের শাস্তি এটাই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি দুনিয়ায় তাদের জন্য লাঞ্ছনা এবং আখিরাতে তাদের জন্য রয়েছে মহা শাস্তি। সুতরাং হিরাবার বিধান মোতাবেক ধর্ষককেও তার অপরাধের ধরন ও ভয়াবহতা অনুযায়ী মৃত্যুদণ্ড, জনসম্মুখে ক্রুশবিদ্ধকরণ, বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা, অথবা সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করাই আল্লাহর শরিয়া। শাস্তি হবে অপরাধের ভয়াবহতার মাত্রা অনুযায়ী। যেমন, যদি ধর্ষণের পর সেই শিশু বা নারীকে নির্মমভাবে হত্যা করা হয়, তবে সেখানে স্বভাবতই জানের বদলে জান, অর্থাৎ কিসাসের বিধান প্রযোজ্য হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। কিসাস অর্থ সমপরিমাণ প্রতিশোধ। পবিত্র কোরআনে আল্লাহ আরো স্পষ্ট করেছেন, আমি তাদের জন্য তাওরাতে বিধান দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখমসমূহের বদলে সমপরিমাণ জখম। অতঃপর যে তা ক্ষমা করে দেবে তার জন্য কাফফারা হয়ে যাবে। আর আল্লাহ যা নাজিল করেছে সে অনুযায়ী যারা ফায়সালা করে না তারাই জালেম। কিসাসের নীতি মোতাবেক এই নরপিচাস, ধর্ষক ও খুনি অবশ্যই প্রতিটি আঘাতের বদলে সমপরিমাণ আঘাত পাবে, তাহলেই সেটা হবে ন্যায় বিচার। অথচ এই অকাট্য বিধানের পরেও একদল ইসলাম বিদ্বেষী এবং এক শ্রেণীর তথাকথিত মুফতি অবলীলায় দাবি করতে চান যে 4 জন পূর্ণবান পুরুষ সাক্ষী হাজির না করতে পারলে নাকি শরিয়ার আইনে ধর্ষণের বিচারই হবে না। আফসোসের বিষয় হচ্ছে, অনেক আলেমও এই আধুনিক ও যৌক্তিক প্রশ্নগুলির সঠিক ফিকহি জবাব সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারেন না। আমাদের মনে রাখতে হবে, ইসলাম বাদী ও বিবাদী উভয়ের জন্য ন্যায় বিচার নিশ্চিত করে। বিবাদী যদি মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ করে থাকে, তবে তার জন্য আল্লাহ নির্ধারিত দুনিয়াবী শাস্তি যেমন ভয়াবহ, আখিরাতের শাস্তিও তেমনি ভয়ঙ্কর।